আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আজকে আমি রান্না করব বরিশালের ভাষায় এটাকে বলে মলান্তি মাছ। তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এটাকে কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি। আমি মাথাটাতে রাখিনি, তো ওটা আমার কাছে কেমন যেন বালু বালু লাগে, তার জন্য আমি মাথাটাকে কিন্তু ফেলে দিয়েছি। তো একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে, তো এর ভিতরে আমি মশলাগুলো সব দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা দিইনি আমি, আর দিয়েছি সরিষা বাটা। তো এই তো আমি কিন্তু সব মশলাগুলো দিয়ে দেব। সব মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো আমার ভিডিওটা আমি গতকালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, তো সেখানে দেখা গেছে রাত্রে 30টার মতো লাইক ছিল। আর পরের দিন সকালবেলা অনেকটি কমেন্ট এসেছে, কিন্তু দুটো লাইক পড়েছে। যেখানে কমেন্ট এসেছিল 8টা আর লাইক পড়েছে 2টো। তো বন্ধুরা, আমি কিন্তু কি আর বলবো, কিছুই আমার বলার ভাষা নেই। আসলে এগুলো তোমরা করে কি শান্তি পাও আমি জানি না। দেখা যায় ভিডিওটা যদি দেখি তাহলে একটা লাইক দিতে কি সমস্যা, কমেন্টটা করতে তো অনেকটাই টাইম লাগে, কিন্তু যে তোমরা কমেন্টটা ঠিকই করো কিন্তু লাইকটা দিতে ভুলে যাও, এরকম করো না। আমি কিন্তু সবার ভিডিওতেই লাইক কমেন্ট দুটোই করে আসি। এই তো দেখো আমার মাছের মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে, তো এর ভিতরে আমি মলান্তি যে ছোট মাছগুলি ওগুলো কিন্তু দিয়ে আমি এটাকেও ভালোভাবে কষাবো। যদি না কষানো হয় দেখা যায় যে মাছের একটা গন্ধ সেটা আসবে। তো হয়তো দেখো এখনও কিন্তু আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি। তো আমরা বরিশালের মানুষ আসলে মাছ ভাজাটাই বেশি পছন্দ করি। মাছ যদি না ভাজি তাহলে দেখা যায় আমরা তেমন একটা খেতে পারি না, আর আমাদের কাছে ভালোও লাগে না। তো এগুলো কিন্তু আমি আজকে ভাজিনি, এগুলো ছোট মাছ। তো এটা আমি চচ্চড়ি করব। তোমাদের ভাষায় কি বলে আমাকে জানাবে অবশ্যই কমেন্টে। এই তো দেখো আমি কিন্তু এবার কিন্তু আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ। আমি একটু পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তো এবারও আমি এটাকে কিন্তু ঝোল রাখবো না, শুকিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় মাছের, তার জন্য পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব। এই তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যা দেখতে সুন্দর তা নাকি খেতেও ভালো। তো আমিও মনে করি, আসলে তোমরা কি মনে করো তো অবশ্যই কমেন্টে জানাবে আপুরা। তো তোমরা আমার ভিডিওটা এই পর্যন্ত যারাই দেখা শুরু করছো প্লিজ মনে করে একটা লাইক দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করো, যাতে কমেন্টটা ধরে আমি তোমার চ্যানেল থেকে তোমার পরিবার থেকে ঘুরে আসতে পারি। আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু খুব ভালো লাগে সেটা পড়তে বা দেখতে, খুবই ভালো লাগে কি বলবো। তো সেটা কিন্তু আমি বারবারই দেখি বা পড়ার চেষ্টা করি, আবার তো রিপ্লাইও দেওয়া দরকার। তো এই তো দেখো আমার মাছটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই সবার পাশে থাকবো, তাহলেই সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।